এই দাঁড়ান ভাইয়া, দাঁড়ান দাঁড়ান। আপনি উল্টা পথে আসতেছেন কেন? গ্যাসের লাগে আপনি ওদিক দিয়ে যেতে পারেন না? ও তাই না? গাড়ি তোমার বন্ধ হয়ে যায়? তুমি তোমার গাড়ি বন্ধ হবে, তুমি আগে চিন্তা করবো না? হ্যাঁ, গ্যারেজ থেকে আসার আগে তুমি চিন্তা করবো না তোমার গ্যাস আছে না নাই? কিসের আট ঠেক নাই? তোমার গাড়ি তো কতটুকু গ্যাস আছে তুমি বোঝো না? হ্যাঁ নাই তো। আপনি যদি থাকে, আপনি আমাকে যেরকম বলতেছেন এরকম যদি অন্য কেউ সবাইকে যদি বলতো, এরকম হইতো না কোনোদিন। এই তোমার গাড়ির নাম্বার কত? সামনে যাও তো দেখি। আমার গাড়ির নাম্বার নাই। ও গাড়ির নাম্বারও নাই? দেখেন, চিন্তা করেন, গাড়ির নাম্বারটাও নাই। তাহলে এই রোডে গাড়িও কেমনে চালায়? কেমনে চালায় গাড়ি বলেন? এমনিতেই উল্টা রোডে যাচ্ছে, আবার গাড়ির নাম্বারও নাই। এই দাঁড়াও, তোমার ওই দিক দিয়ে আসলে সমস্যা কোথায়? আমি এখানে পাম্পে। কেন পাম্পে আপনি ওই দিক দিয়ে এসে ঢুকতে পারেন না? হ্যাঁ ঢুকতে পারেন না? না, ও ঢুকতে পারবে না, ও ঢুকতে পারবে না। ও এরকমই করবে, সব সময় এরকম করবে। তো এই হচ্ছে অবস্থা, লাগালাগি শুরু হয়েছে। তো এরকম হইলে তো মুশকিল। আসলে এগুলারে ব্যান করে দেওয়া উচিত। হবে এই দেখেন, ওরও নাম্বার নাই। চিন্তা করতে পারেন আপনি, মানে আমরা আসলেই কোন জায়গাতে বসবাস করতেছি? চট্টগ্রাম টু ঢাকা হাইওয়ে রোডে সে গাড়ি চালাচ্ছে, গাড়ির কোনো নাম্বারই নেই। অটো ড্রাইভিং লাইসেন্স দূরের কথা, ও তো নিয়ম মানবে এগুলা দূরের কথা। কেমনে চালায়? চালায়, সিস্টেম আছে। সিস্টেমের কথা যদি আমি বলে দেই তাহলে বাইস্তারা মন খারাপ করবে। বাইস্তারা মন খারাপ করবে, বড় বড় বাইস্তে আছে না, ওরা মন খারাপ করে। এইবার ঈদের 14 দিনের ছুটিতে শুধুমাত্র এই যে উল্টা। এই দাঁড়ান, আপনি দাঁড়ান, এই দাঁড়ান। মানে আমরা সভ্য হব কবে? আমরা এই যে দেখেন, একেবারে হাইওয়ে, কিন্তু এটা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে ও ভ্যান চালাইতেছে। আসলে কিছু বলার নাই মানুষকে, যে যার যার মতো খালি নিয়ম ভাঙবে। এই সড়কের শৃঙ্খলা ফেরানোর জন্য বহু টাকার বাজেট হয়েছে, বহু টাকা বিভিন্ন মানুষ ব্যাঙ্গে চুরে খেয়ে শেষও করে ফেলেছে। কিন্তু ড্রোন লাগানোর পরেও আমরা রোড অ্যাক্সিডেন্ট, জ্যাম এগুলো নিয়ন্ত্রণ করতে পারি নাই। যাই হোক, বাংলাদেশের রাস্তায় যে পরিমাণ সার্জেন আছে, এই যে দেখেন, ওর কেন উল্টা আসা লাগবে? কারণটা কি? ওই উল্টাই আসবে। তো বাংলাদেশে যে পরিমাণ সার্জেন আছে, পৃথিবীর অন্য কোনো দেশে এত পরিমাণ সার্জেন রোডে থাকে কিনা আমার জানা নাই। আমিও 2-1টা দেশ ঘুরে আসছি, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। সত্য কথা বলতে, এই ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে এই যে উল্টা পথে যে গাড়িগুলা চলে আর কি, এই গাড়িগুলা নিয়ন্ত্রণ করার জন্য অনলি 2 জন, ওই যে দেখেন আরেকজন, 2 জন মানুষই যথেষ্ট। আচ্ছা, দিনের বেলা না হয় দেখা গেল উল্টা গাড়িগুলা, দেখেন রাতের বেলা আমি যাইতেই পারলাম না। দেখেন আমি যাইতেই পারলাম না। এই যে রাতের বেলা যে লাইটগুলা, এগুলাতে আর দেখাই যায় না কিছু। এই যে দেখেন, এই যে মারতেছে, দেখেন এই হাইওয়ে রোডে, এই যে দেখেন তোর বাপের রাস্তা, এই দেখেন কেমন করে আসতেছে, চিন্তা করেন। এই জন্য এই যে দেখেন রাতের অবস্থাটা দেখেন আপনি। দিনে তো না হয় আপনি দেখা যায়, মানে আমি তো সামনে এমনি দেখতে পাচ্ছি না, এর মধ্যে আবার লাইট মারে। দেখেন আসলেই অ্যাক্সিডেন্টগুলা এমনি হয় না। অ্যাক্সিডেন্টগুলো হওয়ার পেছনে যে কারণগুলা, সেগুলো আমরা খুঁজে বের করতে পারি না। একটা মানুষের জীবন কতটা মূল্যবান। এই যে 14 দিনে 170-এরও বেশি মানুষ মারা গেল, এই প্রাণের মূল্য কে দিবে? পৃথিবীর কোনো দেশে এইভাবে উল্টা রাস্তায় কেউ যায় কিনা আমার জানা নাই। সত্যি পাশেই কত সুন্দর রাস্তা, যাবে না, উল্টা চলবে। তো যাই হোক, রাতের চিত্রটাও দেখাইলাম আপনাদের। ভালো থাকবেন সবাই। আল্লাহ
প্রত্যেকটা মানুষকে হেফাজত করুক। আল্লাহ হেফাজত না করলে এই বাংলাদেশে আপনি সতর্ক হয়ে কিছু করতে পারবেন না। কখন কে এসে মাইরে দিবে তার ঠিক নেই, আপনি যত ভালো ড্রাইভিং করেন না কেন। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ তুমি মালিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।